হবে এবং এক মহামিলন ক্ষেত্র হয়ে উঠবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সবাই আসবেন, সবাই তাকে সহযোগিতা করবেন। যদিও তার অল্প বয়স, আমাদের থেকে কনিষ্ঠ, তাহলেও তিনি যেভাবে করছেন গুরু মহারাজের আশীর্বাদ ধন্য। আপনারা সবাই তাকে আশীর্বাদ করবেন, তিনি যেন তার চলার পথ যেন সুগম হয়, তার চলার পথ যেন কণ্টক মুক্ত হয়, এইটাই আমি প্রার্থনা করব রাধা কিশোরী মোহনজি শ্রীপাদ পদ্মে। মঠন্তি বসন্তি ছাত্রা যস্মিন পরমার্থ বিদ্যা লাভার্থয়া ছাত্র যত্র তিষ্ঠতি স এব মঠ। এই যে পারমার্থিক স্কুল, সরকার ABCD শিখবার জন্য স্কুল তৈরি করেন, আর পারমার্থিক শিক্ষকগণ, আচার্যগণ, গুরুগণ তারা এই যে মন্দির করেছেন, এই যে পারমার্থিক স্কুল শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র তৈরি করেছেন, এখানে কি হচ্ছে না, তারা শুদ্ধ ভক্তি প্রচার করছেন। পারমার্থিক জ্ঞান লাভ করবার জন্য ছাত্রগণ যেখানে থাকেন, গুরুর কাছে বিদ্যা অধ্যয়ন করেন, সেইটাই তো মঠ। আর মন থেকে মন্দ দূরে গেলে তাকে বলা হচ্ছে মন্দির। অতএব মন থেকে মন্দ কি করে দূরে যাবে তার ব্যবস্থা তিনি প্রতি বছর সাধুগণকে এনে এত বড় অনুষ্ঠান করে, খরচা করে, বহু পরিশ্রম করে এই যে করছেন, কি করে মন থেকে আমাদের মন্দ দূরে যায় এবং মন্দির শব্দ কি করে আমাদের হৃদয়ঙ্গম হবে, তার প্রচেষ্টা তিনি যে করছেন, এজন্য তার শ্রীচরণে আমরা সকলে মিলে নত মস্তকে দণ্ডবোধ প্রণতি জানাই। অতএব কিশোরী মোহনের সেবক, একনিষ্ঠ সেবক, তার অবদান আমরা চিরকৃতজ্ঞ। তদ বিজ্ঞানার্থম স্বগুরু মেবাবি গচ্ছেদ সমিৎপানি সত্যং ব্রহ্মনিষ্ঠম। গুরুস্থানে আসতে গেলে, ঠাকুরের স্থানে আসতে গেলে, রাজদর্শনে যেতে গেলে যেমন কিছু উপঢৌকন নিয়ে যেতে হয়, সেরকম গুরুস্থানে আসতে গেলে, ভগবান মন্দিরে আসতে গেলে কিছু সমিত আসতে হয়। তখনকার দিনে সমিত কি ছিল না, কাঠ, যজ্ঞের কাষ্ঠ, যজ্ঞের উপকরণ, যজ্ঞের ঘি ইত্যাদি ইত্যাদি। বর্তমান কলিযুগে আমরা বলছি ভগবানের সেবার বস্তু সমূহ, ফল ফুল, চাল ডাল, তেল মশলা যাই হোক না কেন, প্রাণৈর অর্থ ধিয়া বাচা, প্রাণ অর্থ বুদ্ধি বাক্য যে যেমন পারেন দিয়ে ভগবানের সেবা করবেন, এইটাই বলা হচ্ছে, এইটাই সমিত। আজকের প্রতিষ্ঠা দিবসে হরিকথা, মহাপ্রসাদ সবটাই আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে। তার যেমন প্রচেষ্টা, তার প্রচেষ্টা যেমন অক্ষয় হয়ে থাকবে, আমরা তার আহ্বানে সাড়া দিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছি, আমাদেরও যা কিছু করছি আমরা আজকে সবটাই অক্ষয় হয়ে থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। শাস্ত্র বললেন জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ, বিষ্ণু ভক্ত আরো 5 দিন জগতে বেঁচে থাকুন, কিন্তু কেশবে ভক্তিবিহীন ব্যক্তি জগৎ জঞ্জাল, জগৎ কল্যাণকর কিছু তার কাছে নেই। অতএব সাধুগণ, আচার্যগণ, গুরুগণ তারা জগতে থাকুন, কৃষ্ণ ভক্তগণ তারা জগতে আরো 5 দিন বেঁচে থাকুন, এটি শাস্ত্র বলছেন। কিন্তু কেশবে ভক্তিবিহীন ব্যক্তি জগৎ জঞ্জাল, তার বেশি দিন জগতে থাকার কোনো প্রয়োজন নাই। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। অতএব আমরা কি করব, সাধুগণের সান্নিধ্যে থেকে, মহারাজের আনুগত্যে থেকে সবাই আমরা দর্শনে আসব, সবাই মিলে তাকে সাহায্য করব। রাধা কিশোরী মঞ্জুর সেবার উপকরণ জোগাড় করে দেব, চন্দন ঘুষে দেব, ফুল আনবো, ফল আনবো, সব কিছু তাকে সহযোগিতা করার প্রচেষ্টা করব আমরা। যাই হোক, কথা অনেক, সময় সংক্ষেপ, বেলা শেষ, আমারও শরীর ভালো নয়, আমাকে যেতে হবে কারণ কাকদ্বীপ, সেখানে চন্দন যাত্রা 5 দিন ব্যাপী চলবে। যাই হোক, আমি এখন সেখানে যাব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ।